নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৫১তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরতকূপের মহিমা বর্ণনা করতে করতে সকলে শ্রী রঘুনাথ যেখানে ছিলেন সেখানে চলে গেলেন। অত্রিমুনি শ্রী রঘুনাথকে ওই তীর্থের পূর্ণ প্রভাবের কথা শোনালেন। আনন্দের সাথে ধর্ম ও ইতিহাসের কথা বলতে বলতে সেই রাত্রি সুখে কেটে গেল আর ভোর হয়ে গেল। ভরত শত্রুঘ্ন দুই ভাই নিত্যক্রিয়া শেষ করে শ্রীরাম, অত্রিমুনি আর গুরু বশিষ্ঠের অনুমতি পেয়ে সকলকে নিয়ে সাধারণ সাজ পোশাক করে শ্রীরামচন্দ্রের বনে পরিক্রমা করার জন্য পায়ে হেঁটে চললেন। নরম পা, তাতে কোনো পাদুকা নেই, তাই দেখে ধরণী মাতাও কুণ্ঠিতা হয়ে নিজেই কোমল হয়ে গেলেন। কুশ, কাঁটা, কাঁকড়, গর্ত ইত্যাদি খারাপ পথ, কটু, কঠোর এবং খারাপ জিনিস সব লুকিয়ে রেখে ধরণী দেবী রাস্তা সুন্দর ও কোমল করে দিলেন। সুখাদি সহ শীতল, মন্দ আর সুগন্ধ বাতাস বইতে লাগল। পথে সকল দেবতারা পুষ্পবৃষ্টি করে, মেঘ ছায়া দিয়ে, গাছপালা ফুলে ফলে ভরে, ঘাস তার নিজের কোমল লতা দিয়ে মৃগ সুন্দর দৃষ্টি মেলে, আর পাখিরা মধুর কূজন করে সকলেই ভরতকে শ্রীরামচন্দ্রের প্রিয় জেনে তাকেই সেবা করতে লাগল। এইভাবে ভরত বন ভ্রমণ করলেন। তার নিষ্ঠা আর প্রীতি দেখে মুনি ঋষিরাও লজ্জা পান। পবিত্র জলাশয়, নদী, সরোবর, কুণ্ড, পৃথক পৃথক ভূমিখণ্ড, পশু পক্ষী, বৃক্ষ, তৃণ, পর্বত, বন আর বাগান সবই বিশেষভাবে সুন্দর, বিচিত্র, পবিত্র আর দিব্য দেখে ভরত প্রশ্ন করলেন। সেই প্রশ্ন শুনে ঋষিরাজ অত্রি প্রসন্ন মনে এসবের কারণ, নাম, গুণ আর পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করলেন। ভরত কোথাও স্নান করতেন, কোথাও প্রণাম করতেন, কোথাও বা সুন্দর দর্শন স্থান দেখে আবার ভ্রমণ করতেন। অত্রিমুনির নির্দেশ পেয়ে বসে বসে সীতার সাথে রাম লক্ষ্মণ দুই ভাইকে স্মরণ করতেন। ভরতের স্বভাব, প্রেম আর সুন্দর সেবাভাব দেখে বনদেবতা আনন্দিত হয়ে আশীর্বাদ করলেন। এরূপ এদিক ওদিক ঘুরে ফিরে দিনের ২ প্রহর পার করে ফিরে এসে প্রভু শ্রীরামচন্দ্রের চরণকমল দর্শন করতেন। ভরত ৫ দিনে সকল তীর্থস্থান দর্শন করলেন। ভগবান বিষ্ণু আর মহাদেবের গুণাবলী শুনতে শুনতে এবং বলতে বলতে ৫ম দিনটিও শেষ হয়ে গেল। তার পরের দিন ভোরবেলা স্নান করে ভরত, ব্রাহ্মণ, মিথিলাপতি এবং অন্য সকলে একত্র হলেন। সকলের বিদায়ের পক্ষে শুভ দিন একথা মনে জেনে কৃপালু শ্রীরামচন্দ্র বলতে সংকোচ বোধ করছিলেন। শ্রীরাম, গুরু বশিষ্ঠদেব, রাজা জনক, ভরত এবং অন্য সকলের দিকে তাকালেন, কিন্তু তারপরেই সংকোচ ভরে দৃষ্টি ফিরিয়ে তিনি মাটির দিকে দৃষ্টি নামালেন। সকলে তার শীলের প্রশংসা করে চিন্তা করতে লাগলেন যে
শ্রীরামচন্দ্রের মতো লজ্জাশীল প্রভু আর কোথাও নেই। বুদ্ধিমান ভরত শ্রীরামের ইচ্ছা বুঝে ধীরে ধীরে উঠে বিশেষভাবে ধৈর্য ধারণ করে দণ্ডবৎ হয়ে হাত জোড় করে বলতে লাগলেন, হে নাথ, আপনি আমার সব ইচ্ছাই পূর্ণ করেছেন। আমার জন্য সকলে সন্তাপ সহ্য করছে, আর আপনিও নানাভাবে দুঃখ পেয়েছেন। এখন প্রভু আমাকে আজ্ঞা দিন, আমি নির্দিষ্টকাল অর্থাৎ 14 বৎসর অযোধ্যার সেবা করি। হে দীনদয়াল, যে উপায়ে এই দাস পুনরায় আপনার চরণ দর্শনে সমর্থ হয়, সে সময় পর্যন্ত আমার কর্তব্যের উপদেশ দিন। আমার স্নেহের সম্বন্ধে অযোধ্যাপুরবাসী, আত্মীয় পরিজন এবং প্রজারা সকলেই পবিত্র আনন্দ পেয়েছে। আপনার জন্য ভবদুঃখ জ্বালায় অর্থাৎ জন্ম মৃত্যুর যন্ত্রণায় দগ্ধ হওয়াও অতিশয় শ্রেয়, এবং আপনাকে ছাড়া পরম পদ অর্থাৎ মোক্ষ লাভও বৃথা। আপনি বিজ্ঞ, সকলের হৃদয়ের এবং দাসের মনের ইচ্ছা, কামনা আর স্থিতি জেনে থাকেন। আপনি সকলকে পালন করেন। বন এবং রাজ্য দুই দিকই শেষ দিন পর্যন্ত রক্ষা করবেন। সর্বতোভাবে আমার এই বিষয়ে পুরো বিশ্বাস আছে। বিবেচনা করলে আর কোনো চিন্তা থাকে না। হে নাথ, আমার দীনতা আর প্রভু স্নেহ দুয়ে মিলে জোর করে আমাকে দুষ্ট অবাধ্য তৈরি করে রেখেছে। এই ভীষণ অন্যায়কে দূর করে সংকোচ ত্যাগ করে এই দাসকে উপদেশ দিন। দুধের থেকে জলকে আলাদা করার হংসিনীর ক্ষমতার মতো ভরতের মিনতি শুনে সকলে তার প্রশংসা করল। দীনবন্ধু এবং পরম কুশল শ্রীরাম ছোট ভাই ভরতের নম্র আর ছলনাহীন কথা শুনে দেশ কাল এবং সময়োপযোগী কথা বললেন। ভরত, তোমার আমার পরিবার পরিজনের এবং বনের চিন্তাভাবনা সব গুরু বশিষ্ঠদেবের এবং মহারাজা জনকের। আমার মাথার উপর যখন গুরুদেব, মুনি বিশ্বামিত্র আর মিথিলাপতি জনক রাজা রয়েছেন, তখন স্বপ্নেও তোমার আর আমার কোনো ক্লেশ নেই। আমাদের পরম পুরুষার্থ, স্বার্থ, সুযশ, ধর্ম আর পরমার্থ হল আমরা দুই ভাই পিতার আদেশ পালন করি। রাজার মঙ্গল অর্থাৎ তার ব্রত রক্ষা থেকেই লোক আর বেদ দুয়েতেই ভালো। গুরু, পিতা, মাতা আর প্রভুর শিক্ষা বা আজ্ঞা পালন করলে কুপথে চললেও গর্তে পা পড়ে না, অর্থাৎ কোনো পতন হয় না। এ কথা মনে রেখে সব চিন্তাভাবনা দূর করে অযোধ্যায় গিয়ে শেষ অবধি রাজ্য পালন করো। দেশ, ধনভাণ্ডার, আত্মীয় পরিজন ইত্যাদি সকলের দায়িত্ব তো গুরুদেবের চরণধুলার উপর রয়েছে। তুমি তো শুধুমাত্র মুনি বশিষ্ঠদেব, মাতা আর মন্ত্রীদের পরামর্শ অনুসারে ধরণী, প্রজা এবং রাজধানী রক্ষা করবে। রাজধর্মের সর্বস্ব ঠিক এই, যেমন মনের ভিতরে মনোবাঞ্ছা লুকানো থাকে। শ্রী রঘুনাথ ছোট ভাই ভরতকে নানা রকমভাবে সান্ত্বনা দিলেন, কিন্তু কোনো একটা কিছু অবলম্বন না পেলে ভরতের মনে না হলো তুষ্টি আর না হলো কোনো শান্তি। একদিকে তো ভরতের শীল বা প্রেম,
আর অন্যদিকে গুরুজন, মন্ত্রীবর্গ তথা অন্যান্য সকলের উপস্থিতি। এই দেখে শ্রীরামচন্দ্র সংকোচ তথা স্নেহে বিশেষভাবে বিবশ হয়ে গেলেন, অর্থাৎ ভরতের প্রতি স্নেহবশে তাকে পাদুকা দুটি দিতে চাইলেন, কিন্তু সাথে সাথেই গুরুজন এবং অন্যদের উপস্থিতিতে সংকোচ অনুভব করলেন। শেষ পর্যন্ত ভরতের প্রতি প্রভু শ্রীরামচন্দ্র কৃপা করে খড়ম দুটি দিয়ে দিলেন, আর ভরত সেই খড়মকে সাদরে মাথায় তুলে নিলেন। কৃপানিধান শ্রীরামচন্দ্রের দুটি খড়ম প্রজাদের প্রাণ রক্ষার জন্য যেন দুই পাহারাদার, ভরতের প্রেমরূপী রত্নের জন্য যেন কৌটো, আর জীবের সাধনের জন্য রাম নামে দুটি অক্ষর। রঘুবংশকে রক্ষা করার জন্য এই দুটি কপাট, নিপুণ শ্রেষ্ঠ কর্ম করবার জন্য দুটি হাতের মতো সহায়ক, আর সেবারূপী শ্রেষ্ঠ ধর্মের জন্য দুটি বিমল নয়ন। ভরত এই অবলম্বনকে পেয়ে পরম আনন্দিত হলেন। তার এমনই সুখ হলো যেমন সুখ তিনি পেতেন সীতা শ্রীরামচন্দ্রের সাথে থাকলে। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ৫১তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।